শুধুমাত্র কীর্তন নয়, কিছু কাজ যেগুলো করতে হয় দেশের জন্য। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস সবাই পালন করবেন। 200 বছর ধরে ব্রিটিশরা শাসন করেছিল ভারতবর্ষের বুকে। এই 200 বছরের শাসনের অবসান হয় 15ই আগস্ট। এই 15ই আগস্টে মাথায় রাখতে হবে, বীর শহীদ যারা রক্তের বান বন্যা বয়ে দিয়ে আমাদের দেশকে শাসন করেছে, সেদিন কিন্তু আপনারা বীর শহীদকে সবাইকে প্রণাম জানাবেন। কেন? ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, আরো অনেকে আছেন, সকলকে আপনার সম্মান জানাবেন। সবার কাছে নিবেদন, সবাই লক্ষ্য করুন, ব্রিটিশরা 200 বছর শাসন করে আমাদের মহান ভারতবর্ষের বুকে কালিমা লেপন করেছে। আর ভারতবর্ষের বীর সন্তান যারা ক্ষুদিরাম বসুর মতো, ভগৎ সিং এর মতো, মাতঙ্গিনী হাজরার মতো, তারা কি করলো না, মায়ের সেই অপমান সহ্য করতে পারলো না, মাকে ছিনিয়ে আনলো, স্বাধীনতা দিল। তাই 15 আগস্ট স্বাধীনতা দিবস আপনারা সবাই পালন করবেন। আপনাদের একটা কথা জানিয়ে যাই, যে যেখানে বসে আছেন, শ্রাবণ মাসের মায়েরা, শ্রাবণ মাসের কৃষ্ণ শুক্লপক্ষের একাদশীতে কি পূর্ণিমা আসছে? ঝুলন পূর্ণিমা। আপনারা মানবেন সবাই ঝুলন পূর্ণিমা শ্রাবণ মাসে। এবার লক্ষ্য করুন, ঝুলন পূর্ণিমার দিনে কৃষ্ণকে ভালো করে সাজাবেন। ইস্কন মন্দিরে গেলে দেখবেন রাধা কৃষ্ণকে সাজানো হয়, খুব সুন্দর দোলনা দেওয়া হয়, দোলানো হয়। আপনারা এই কাজটা করবেন ঝুলন পূর্ণিমার দিনে। ঝুলন পূর্ণিমা বাচ্চাদের দেখবেন উৎসব, বাচ্চারা খুব খুশি হয়ে যায় এই উৎসবে। বাড়িতে বাড়িতে রাধা কৃষ্ণকে সাজিয়ে দেবেন, খুব ভালো হবে, সুন্দর হবে আপনাদের পরিবেশ। কৃষ্ণের কৃপা আপনারা সবাই পেয়ে যাবেন। এই ঝুলন পূর্ণিমাটাকে আপনারা মানবেন কেন? দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবে ভগবান মন্দিরে থাকে না। মিলিয়ে দেখুন, রাস যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে, জোরে বলুন হ্যাঁ না না। গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য। দেখবেন রথযাত্রা, বলুন তো জগন্নাথ সেদিন মন্দিরে থাকে, জোরে বলবেন। কোথায় বেরিয়ে আসে? যাত্রা মানে যে উৎসবের পেছনে আমাদের যাত্রা লেখা আছে, ভগবান সেদিন মন্দিরে থাকে না, যাত্রা মানে বেরিয়ে আসে। জগন্নাথ বেরোয় কেন বলুন তো? জগন্নাথ প্রভু বলছে, সারা বছর তো আমি মন্দিরে রইলাম, সবাই যারা ভক্ত তারা মন্দিরে দর্শন করলো, আর যারা আমার ভক্ত নয় তাদের তো আমাকে দেখা করতে হবে। আরে বাবা, ভগবান তো মা বাবার মতো, ছেলে যদি মা বাবার কাছে না যায়, বাবা মা তো ছেলের কাছে যায়। তাই জগন্নাথ দেব কি করে বলুন তো? বছরে একবার রথযাত্রায় বেরিয়ে আসে। কেন? কোনো বিচার করে না তুমি ব্রাহ্মণ না শূদ্র না তুমি বৈষ্ণব, সে বেরিয়ে আসে কেন? সবাইকে দেখা দেবার জন্য। আর কেন বলুন তো? তুমি নিরামিষ খাও না আমিষ খাও, ওটা বিচার করে না জগন্নাথ দেব সেদিন। রথযাত্রা মানে ভগবান বেরিয়ে আসে সবাইকে দর্শন দেবার জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত ভক্তের জন্য। ঝুলন যাত্রা বলুন, দোল যাত্রা, ভগবান মন্দিরে থাকে, হোলি খেলা হয়, ফাগু খেলা হয়, ভগবান বেরিয়ে আসে। দোল যাত্রা, ঝুলন যাত্রা, এই সময় ভগবান দোল খাবার জন্যে বেরিয়ে আসে। বাবা, এই ঝুলন যাত্রাটা হচ্ছে প্রকৃতপক্ষে পূর্ণিমাতে। এই ঝুলন পূর্ণিমাতে মায়েরা শুনে রাখুন, এই সময় দেখবেন এটা বাচ্চাদের উৎসব। কেন বলুন তো? বাচ্চারা রাধা গোবিন্দকে সাজায়। আপনি ইস্কন মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরে রাধা গোবিন্দকে খুব সুন্দর সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়, তাকে দোল খাওয়ানো হয়। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকা দেবেন না, কীর্তনের শেষে আপনারা আমাকে 1 টাকা দেবেন। আমার এই ভাইগুলো আপনাদের কাছে যাবে, 7-8 জন 10 জন গামছা নিয়ে নিয়ে, আপনারা কানটা রাখবেন এখানে আর দেবেন ওনাকে। একটু বলে দিই আপনাদেরকে, এই হাত এরকম করবেন না, হাত বুঝবেন ভালো করে, হাত এরকম করবেন না, হাত এরকম। যে দান দেয়, দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। একটু শুনে নিন। আমি একটা জায়গায় গান করছিলাম মেদিনীপুরে, তো আপনাদের যেমন ওই তিলক টিলক দেয়, একজন তিলক দিচ্ছে, সবাই পয়সা দিচ্ছে, 2 টাকা 4 টাকা 10 টাকা 20 টাকা, একজন কয়েকশো কোটি টাকার মালিক সামনে বসে আছে, সবাই দিচ্ছে, আর ও বেটা খালি পকেটে হাতটা ভরে এমনি 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 করছে। আসলে কি করছে বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো। মনে মনে ভাবছে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকারটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না, নার্সিং আমার ঘর করে করে বেড়াবে, তখন তো ছোট মেজো বড় সব বেরিয়ে যাবে। আমাদের দেখবেন, আমাদের অজুহাতটা কোনখানে দেখবেন? এদিকে তাকান। আপনাদের এখানে যেন বলেন, অনেক জায়গায় কীর্তন কমিটির ছেলেরা কীর্তনে চাঁদা চাইতে যায়, দাদা চাঁদা দিন। আর বলিস না, তোর বৌদিকে এবছর ভেলোর থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, পয়সা নাই, এবছর 50 নেই, পরের বছর চান্স দেবো। মানে উনি ভেলোরে 10 লাখ টাকা দিয়ে এলেন, কিন্তু আপনাকে 50 টাকা দিতে গিয়ে, আপনাকে নয় ভগবানকে দিতে গিয়ে হিসাব করে।
আপনারা এই হিসাব করবেন না, ভগবানকে দান করুন। একটা কথা বলে রাখি মায়েরা, দান ভালো জায়গায় করবেন। দান দেখবেন আমরা বলি না সৎ পাত্র চাই, ও মায়েরা পেপারে দেখেন না মেয়ের জন্য সৎ পাত্র চাই। আচ্ছা সৎ পাত্র মানে কি? লেখা থাকে 40,000 টাকা বেতন পায় আর 10,000 টাকা এদিক ওদিক। এদিক ওদিক মানে কি? 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। এদিক ওদিক মানে কি? 1 নম্বর না 2 নম্বর? সৎ পাত্র হলো কি করে? কার্ডে লেখেন শুভ বিবাহ, হাত তুলে বলবেন বিবাহ শুভ নয়। যে কার্ডে আপনি শুভ বিবাহ লিখছেন একবারে হিসাব করে দেবেন বেশিরভাগ বিবাহ শুভ নয়। কেন বলুন তো? যে শুভ বিবাহে 4টা ছাগল কাটা হয়, 50টা পাখি কাটা হয়, রক্তের বানবন্য বয়ে দেওয়া হয়, সেই বিবাহ কোনদিন শুভ। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করে যাব, আপনার ছেলের বিয়ে দিন, মেয়ের বিয়ে দিন, 7 দিন আগে বৈষ্ণবকে ডেকে নিমন্ত্রণ করে সেবা দেন। আপনি বৈষ্ণবকে দেবেন, উনি কি করবেন? শাক ভাত দেবেন, ডাল ভাত দেবেন, লবণ হয়ে যাবে। জিজ্ঞেস করবেন বাবা কেমন খেলেন? বৈষ্ণব বললে খাবার বলতে নেই বাবা, প্রসাদ, অমৃত খেলাম, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক, আমার তো দেওয়ার মতো কিছু নাই। কিন্তু যে দেখবেন লাল গাড়িতে এসে 4 চাকাতে খেয়ে গেল, ওকে ও 2000 টাকার প্রেজেন্টেশন দিয়ে গেল, যাওয়ার সময় বলে যাবে খাবারটা তো ভালো হয়েছিল, পোলাওগুলো ভালো হয়েছিল, বাদামগুলো সব পোড়া পোড়া হয়ে গিয়েছিল। মানে খেলো কিন্তু আপনার বদনাম করে দিয়ে গেল, কিন্তু বৈষ্ণব বদনাম করবেন। আপনার বাড়িতে একজন ভিখারি এলো, মা আমি 10 দিন খাই নাই, আমাকে টাকা দাও, চাল দাও, মিথ্যে কথা বলছে। ও একেবারে 100% মিথ্যে কথা বলছে। যে বলছে আমি 10 দিন খাই নাই, ওই টাকাটা নিয়ে মদ খাবে। কোন বৈষ্ণবকে আপনি সামান্য চাল দান করুন, উনি 3টে ইট সাজিয়ে প্রসাদ তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য মঙ্গল হয়ে যায়। এইরকম দান করুন, আপনার জীবনে লাভ আছে। জেনে নিন, দান দেবেন কিন্তু নাম দেবেন না। আপনি চলে যান নিতাই ধাম একচক্রগ্রাম, যদি কেউ যান নিতাই ধাম দেখে নেবেন, ওখানে বিরাট বড় মন্দির হচ্ছে। প্রায় কত যে টাকা খরচ, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমি একবার ওখানে দর্শন করতে গিয়েছিলাম, কমিটিকে জিজ্ঞেস করলাম দাদা এত টাকা কে দিচ্ছে? বলছে যে দেয় তার নাম দেয় না। হঠাৎ দেখলাম 3টে ট্রাক এসে দাঁড়িয়েছে। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম দাদা এই 3 ট্রাক সিমেন্ট কে দিয়েছে? তখন ড্রাইভার বলছে বাবু বলেছে নাম বলতে বারণ করেছে, নাম বললে অহংকার জন্মাবে, আর নাম না বললে প্রেম জন্মাবে। আমরা যখন টাকা দিই তখন আমরা কি করি? টাকা দেওয়ার পর আমরা বলি কি, আমি 500 দিলাম, আমাকে প্রসাদটা আগে পৌঁছে দিও, আমাকে ফার্স্ট বেঞ্চে বসাবে। এই তো আমাদের অহংকার। দান দেবেন কিন্তু নাম দেবেন না। সবার কাছে বলে রাখি মায়েরা, এই যে আমাদের বাড়ির সামনে একটা দুর্গা মন্দির আছে, একটা ছেলের মা মারা গেল, নাম রাজুবালা সরকার। ওর নামে একটা ফ্যান দিল, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকার ঘুরছে। সবাই লক্ষ্য করুন, ফ্যানও ঘুরছে আর রাজুবালা সরকারও ঘুরছে। যে কোনো জিনিস দেবেন, নাম দেবেন না। কেন? নাম তো ভগবানের চরণে লেখা থাকবে, আর এমনিতে লিখলে আপনার ভেতরে অহংকার জন্মাবে, আমি দিয়েছি আমার বাবার স্মৃতি উদ্দেশ্যে। দান আপনারা দেবেন। আমাদের ছেলেগুলো সবাই যাচ্ছে, ভক্তি ভরে দেবেন, যা আছে দিয়ে যান। কাল থেকে যেটা রোজগার করবেন সেটা নিজের কাজে লাগাবেন। আজকে যেটা এনেছেন আমাদের ছেলেগুলো হাতে দেবেন, ওরা আস্তে আস্তে যাচ্ছে। সবাই লক্ষ্য করুন। আমি একজন বিখ্যাত ভাগবত পণ্ডিতের কথা এখানে বলবো। তিনি বিখ্যাত বাংলাদেশের ভাগবত পণ্ডিত। আমি কিন্তু প্রত্যেকটি ভাগবতীয় কথা, যারা বড় বড় ভাগবত পাঠক তাদের ভাগবতীয় কথা পড়বার সময় পায় না গানের চাপের জন্য, ভাগবতীয় কথাগুলো সুন্দর সুন্দর শুনি, সেগুলো আপনাদের সামনে বলি। তিনি সুন্দর বর্ণনা করলেন যে কেউ যখন মারা যায়, ধরুন আমার বাবা মারা গেছে, শ্মশান ঘাটে গেলাম, তার চারিদিকে আগুন নিয়ে ঘুরলাম, নিয়ে তারপর আগুনটা আমি চিতাতে দিলাম। কিন্তু সেই সময় একটা মন্ত্র আছে, বলতে হয়। কি বলুন তো? আপনারা কেউ জানেনও না, কেউ বোঝেনও না। কি বলে? কি বলে? আগুন নিয়ে যখন চারিদিকে ঘোরে তখন এইটাই বলতে হয়, হে অগ্নিদেব, আমার বাবা মারা গেল, যদি কোনো পাপ কর্ম করে থাকে আমার বাবাকে তুমি মুক্তি দাও, আমাকেও এখানে আসতে হবে, আমিও যেন মুক্তি পেয়ে যাই। এত সুন্দর শিক্ষা আছে এটার মধ্যে, আমরা কেউ জানিও না, বুঝিও না, শুধু দেখে যাই যে আগুন নিয়ে ঘুরছে মাত্র, মানে বুঝলাম না, শুধু দেখে গেলাম। এটা অগ্নি সংস্কার। শ্মশান মানে কি? আপনি যত বড় টাকার মালিক হন, যত গাড়ি হোক আর বাড়ি হোক, আপনার শ্মশান মানে সব শয়ন স্থান। সব মানে কি? মৃতদেহ, শয়ন স্থান। মরাকে যেখানে শয়ন করা হয়, আপনার শেষ স্থান কোথায়? শেষ বিছানা হবে আপনার শ্মশান।
স্বস্থান, মানে নিজের স্থান মানে জায়গা, ওইটা আপনার আসল জায়গা, ওখানে আপনার শেষ জায়গা হবে। যত এখানে আপনি বিছানা বালিশ দামি দামি কিনুন না কেন, ওই জায়গাতে হবে। এটা যে কি সমাধি? অগ্নি সমাধি, অগ্নি সৎকার। আর মৃত সমাধি কি? যারা বৈষ্ণব মানুষ হয় তাদেরকে কি করা হয়, নামের ঝোলা মালা নিয়ে যেমন ভাবে ভজন করে তাদেরকে দেখবেন গর্ত করে সমাধি দেওয়া হয়, ওইভাবেই বসিয়ে দেওয়া হয়। আর দেখবেন নুন দেওয়া হয়, কেন? শরীরে পোকা হয়ে যাবে না, অনেকদিন দেহটা সুন্দর থাকবে বলে দেহে নুন দেওয়া হয়। এটা হচ্ছে মৃত সমাধি। আর একটা হচ্ছে সলিল সমাধি। উত্তর ভারতে কেউ গেলে দেখতে পাবেন, কেউ যদি মারা যায় একটা বাক্সের ভেতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। গঙ্গা নদী বা যে কোনো নদীতে দুটো নৌকা নিয়ে যাওয়া হয়, একটা নৌকার অর্ধেকটা বাক্সটা, একটা নৌকার অর্ধেকটা বাক্সটা দেওয়া হয়। মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো সরে গেল আর বাক্সটা জলের মধ্যে পড়ে গেল। এর নাম সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের উত্তরে হয়, বাকি কোথাও হয় না। এই তিন ভাবে সৎকার করা হয়। সবার কাছে নিবেদন, কীর্তনিয়া প্রদীপ পালে আস্তে সবাই করজোরে বসুন। সবার কাছে নিবেদন, আপনারা সংসারে অশান্তি হলে আত্মহত্যা করবেন না। দাদা ভাইরা, কম বয়সের ভাইরা যারা আছেন, মায়েরা যারা আছেন, অশান্তি বাড়িতে হলে আত্মহত্যা করবেন না। শাস্ত্র বলছে যদি কেউ আত্মহত্যা করে ভাবে মুক্তি পাবো, না, পাবেন না। আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কোনো দেহ ধারণ করতে পারবে না। যদি আপনার মনে কোনো দুঃখ থাকে, জ্বালা থাকে, আপনি দু জায়গাতে বলবেন, প্রশ্ন করবেন কোথায় কোথায়? একটি গুরু চরণে, একটি গোবিন্দ চরণে। আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনার কাউকে বলার দরকার নেই, গুরুর কাছে বলুন, গোবিন্দের কাছে বলুন। গুরু হলো বাবার মতো, ভগবান হচ্ছে বাবার মতো, তার কাছে বলুন, আপনার দুঃখ দূর হবে। কিন্তু আপনি কোনোদিন আত্মহত্যা করে দেবেন না। তাহলে কি হবে বলুন তো? আত্মহত্যা করা মহাপাপ। আর এই দেহটাকে ধ্বংস করা তো আপনার দায়িত্ব নয়। আপনি যে ভাড়া বাড়িতে আছেন মায়েরা, সেই বাড়িটাকে নষ্ট করার দায়িত্ব আপনার নয়। কিন্তু যদি নষ্ট করেন তাহলে যে মালিক সে কিন্তু শাস্তি দেবে। তাহলে এই দেহ বাড়িটা গোবিন্দের কৃপায় যে পেয়েছেন, এই দেহ বাড়িটা আপনার নষ্ট করে দেবেন না। শাস্ত্র বলছে কেউ যদি আত্মহত্যা করে তবে তার সাধ্য কাজ করা উচিত নয়। কেন? সে গোটা সংসারের সঙ্গে বেঈমানি করেছে, সে পূর্বজন্মে বিরাট পাপ করেছিল বলে আত্মহত্যা করেছে। আত্মহত্যা সবাই করে না। শাস্ত্র বলছে পূর্বজন্মে বিরাট পাপ থাকে যার, একমাত্র সে আত্মহত্যা করে, বাকি কেউ করে না। কিন্তু এই জন্য আত্মহত্যা করলে শাস্ত্র বলছে তার সাধ্য কাজও পর্যন্ত করবে না। কেন? সে বেঈমানি করেছে তার মায়ের সঙ্গে, তার বাবার সঙ্গে, এত কষ্ট করে জন্ম দিয়ে মানুষ করলো, আর আত্মহত্যা করে দিল, মানে গোটা সংসারের সঙ্গে সে বেঈমানি করলো। তার সাধ্য কাজ করা উচিত নয়, শাস্ত্র বলে দিয়েছে। তবু আমরা করি কেন? তার আত্মার শান্তির জন্য আমরা করি। মাথায় রাখবেন, মনে রাখবেন কথাগুলো। যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। শ্রাদ্ধ সারানোর সময় আচমন করতে হয়। আচমন কেন করতে হয়? সবাই শুনে শুনে। পরাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। মায়েরা খুব সুন্দর তাকাবেন আমার দিকে। পরাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। স্মৃতিশাস্ত্র যারা পড়েছেন, স্মৃতিশাস্ত্র বর্ণনা করলো সকালবেলায় ঘুম থেকে উঠে দরজার সামনে কোনো ছবি না থাকলে, দেওয়ালে কোনো ছবি না থাকলে, নিজের হাতটাকে দেখো, মাথায় ঠেকাও, প্রণাম করো, তোমার গোবিন্দ দর্শন হয়ে যাবে। কেন? পরাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। সকালবেলায় সবাই নিজের হাতটাকে দর্শন করবেন। কাল থেকে ঘুম থেকে উঠে সবার কাজ হবে নিজের হাতটাকে দর্শন করা। মায়েরা এখন লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, বিল্লমঙ্গলকে ছোটবেলা থেকে কিন্তু তার বাবা মালা পরিয়ে দিয়েছিল। আপনারা অপরাধ নেবেন না। কারা কারা মালা পড়েছেন তো হাত তুলুন তো। মালা পড়েছেন? আমি সোনার মালা বলেছি না রূপোর মালা বলেছি, তুলসীর মালা বলেছি? আগে দেখুন, হাত তুলুন কারা কারা তুলসীর মালা পড়েছেন। বেশ, নামান হাত তুলুন কারা কারা সোনার মালা পড়েছেন। তাহলে মাথা খারাপ, গান শুনে বাড়ি যাবো, তখন পার্টি দাঁড়িয়ে থাকবে, কি দরকার? আচ্ছা বাবা, কিছু মনে করবেন। মালা পড়লে কি লাভ হয়? জ্বালা দূর হয়। বিজ্ঞান বলছে যদি কেউ মালা পড়ে, তুলসীর মালা, একবার পাক্কা কথা, বিজ্ঞান বলছে যা কারো মাথায় বজ্রপাত পড়ে না, বজ্রপাত হয় না তুলসীর মালা পড়লে। আপনাদের এলাকাতে বহুজন তুলসীর মালা পড়ে। একজনের মাথায় বজ্রপাত হয়েছে, আমাকে হাত তুলে এখানে বলবেন তো আপনারা। এত এত আসরে আমি যাচ্ছি, প্রত্যেক আসরে গিয়ে সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারছে না, বলে না কারো মাথায় বজ্রাঘাত হয়নি। দ্বিতীয়ত, তুলসীর মালা পড়লে বিজ্ঞান বলছে সাপাঘাত হয়, কিন্তু যদি সাপে ছুঁয়ে দেয় তবু কিন্তু সে বেঁচে যায়, যদি তুলসীর মালা আপনারা পড়তে পারেন।
মায়েরা তুলসী পড়ার মালা পড়া বাস্তব যুক্তিটা বলে দিই, বাদ দিই, আগে বিজ্ঞানের যুক্তিটা বলে দিলাম, ধর্মের যুক্তি। এখান থেকে কলকাতা গেছেন ট্রেনে, হঠাৎ আপনি রাস্তায় মারা গেলেন, আমরা বলবো কোথাকার কে, তুলসীর মালা না থাকলে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু আপনার কণ্ঠে তুলসীর মালা না থাকলে কি বলবো, ওরে একজন কৃষ্ণ ভক্ত, একে যেখানে সেখানে নামিয়ে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা হয়ে যায়। এই যে তুলসীর মালা কণ্ঠে নিতে হবে। বাস্তব প্রমাণ কি, আপনাদের রানীশ্বরে কারো বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন প্রচুর কুকুর ঘোরাঘুরি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু যে কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকে তাকে কিন্তু তাড়াতে পারবেন না। বেল্টটা কুকুরটা পরে নাই, তার মালিক পরিয়ে দিয়েছে। এর থেকে বুঝবেন তার একটা মালিক আছে। কণ্ঠে যার তুলসীর মালা আছে, তার কেউ থাক আর না থাক, একজন মালিক আছে, তিনি ভগবান কৃষ্ণ। আচ্ছা 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 আচ্ছা, কিছু মনে করবেন না। অনেকে দেখবেন তুলসীর অনেকে তুলসীর মালা পরে, আবার আপনাদের এখানে কোন পার্টি নাই। একজনকে জিজ্ঞেস করলাম, দাদা তুলসীর মালা পরেন? বলে হ্যাঁ। খান মানে বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য খেয়ে ফেলবে। আবার একজন বলছে, দাদা প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে সব খাওয়া যায়। বললাম কিরকম? এখন তো মালা সিস্টেম চেঞ্জ, প্যাঁচ সিস্টেম মালা। তার মানে কি বলুন তো, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই খোলা পড়া পড়লে কিন্তু নিতাই গৌর হরি বল প্যাঁচেই পড়ে যাবেন। এই জন্য জেনে রাখুন মায়েরা, বেগুন গাছ লাগালে তার যেমন বেড়া দেওয়া দরকার, ছাগল গরুতে ছিঁড়ে খাবে না, এই দেহ গাছটাতে তুলসীর মালার বেড়া দিতে হবে। কেন? কামিনী কাঞ্চন ছাগল গরুতে যেন নিতাই গৌর হরি বলে না। এই জন্য কিন্তু আপনারা তুলসীর মালা প্রত্যেকে ধারণ করার চেষ্টা করবেন যদি পারেন। ভগবান শ্রীকৃষ্ণ কি। আপনাদের জয়ধ্বনিতে রানীশ্বরনাথের মাটি পরিপূর্ণ হোক, বৈষ্ণবের পদধূলিতে। সবাই মিলে জোরে বলুন, রানীশ্বরনাথ কি। আমি একটু জোরে শুনতে চাইছি, যত রাত বাড়বে জোর কিন্তু তত হবে। শ্যাম সুন্দর কি। বাহ বাহ, এই হলো ঝাড়খণ্ডের মাটি, একটু জোরে। মদন মোহন কি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, যেটা কোনো জায়গায় দেখি নাই, বলবো না, বাদ দিয়ে দেবো, একটু বলেই দিই। আপনাদের একটা ভালো জিনিস কি দেখলাম বলুন তো, আপনাদের রানীশ্বরনাথের শ্রোতা দেখলাম। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু ইউটিউবের মাধ্যমে দেখেছি আপনি 20,000 25,000 শ্রোতা নিয়ে গান করছেন। আপনি ইউটিউব দেখবেন 20 থেকে 25,000 প্রত্যেকটি আসরে ভক্ত, কোন আসরে 15,000, কোন আসরে 16,000। আমি আসামে ছিলাম 42 দিন, প্রত্যেকটা আসরে আপনারা চমকে যাবেন, 15 থেকে 20,000 করে মানুষ প্রত্যেক দিন। শীতের রাত্রিতে 15 থেকে 20,000 মানুষ। আমি ত্রিপুরা যাবো এই কয়েকদিন পরে প্লেনে। ত্রিপুরাতে গত বছর গিয়েছিলাম, 10,000 লোক আশ্রমের ভেতরে আর 10,000 লোক প্রাচীরের বাইরে, আমাকে দেখতেই পাচ্ছে না। ত্রিপুরাতে বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বুঝতে পারে, অথচ কত কীর্তন ভক্ত আছে, মোবাইলে দেখছে চলে আসছে, এত ভিড় করছে। একটু জোরে বলবেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়, সংসারে পাওয়া যায়। একদিন নারদমণি কৃষ্ণকে জিজ্ঞেস করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে আমাকে ডাকে যারা। নারদের অহংকার হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল, দিন নাই রাত নাই, আমি নান করে মরি, আর আমি বড় ভক্ত নাম না, ওরা হলো কি করে? তুমি প্রমাণ দিতে পারবে? ভগবান বলছে, নারদ বেশি অহংকার করো না, এরা যারা কীর্তন শুনছে সংসারী ভক্ত, এরা সবচাইতে বড় ভক্ত। নারদ বলছে, প্রমাণ দাও। ভগবান বলছে, নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবে, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাত তালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার চাইবে গো।
কৃষ্ণদেব বললো চিঁড়ে আউলি চিড়ে ভানার মতো। মায়েরা ঢেকি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দাঁড়ান, বাবারা বলবেন না, মায়েরা বলুন ঢেকি দেখেছেন? জোরে বলবেন ঢেকি দেখেছেন? আচ্ছা এবার বলুন, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। এতক্ষণে মায়েরা মনে হচ্ছে আমাদের খাবার পেয়ে গেছি। এদিকে এদিকে বলুন তো, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? যে 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 গর্ততে হাত দেয় তার টেনশন বেশি নাকি? নাকি তো? আচ্ছা বলুন তো, মা যদি পা দেয় আর মেয়ে যদি গর্ততে হাত দেয় কার টেনশন বেশি? কেমন ঠকে গেলেন আপনারা? আচ্ছা বলুন তো মায়েরা, মা না হইলে যা হয় যা, তাহলে কি বলে? তোর যা হবে হোক। মা না হয় কি বলবে? যা। তাহলে কি বলে? মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে নিয়ে স্তনে পান করাই, আর একদিকে গর্তের মধ্যে হাত দেয়। খরিদ্দার এসে জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও। বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে হাতটাকে তালে তালে রাখে, একদিকে ছেলেকে স্তনপান করে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কামাল, মানব জনম তোমার চাইবে করি। হাতে করো কামাল, মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে করি। হাতে করো কামাল, মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে করি। মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছেন? খুব বিবেচনা করে তুলবেন। কে কে সংসার করেছেন হাত তুলুন। सब ब्रह्मचारी ना कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या? हाथ तो उठाई भाई। मायरा संसार আমরা করি না কেন? কৃষ্ণ ভজিবাত করে জীব সংসারে আইনু, মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ও মায়েরা, সংসার আমার বাবা করে নাই, মা করে নাই, সংসার পাতা ছিল, আমরা এসে করেছি। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক দেখুন পাওয়ার, দেখুন এদের। আপনারা তো চুপ করে আছেন, অনেকে বলছে, মায়ের বলছে না খবরদার না, যে ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে, না আমার গুণে। সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, মায়েরা মাথা নাড়াচ্ছে। সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে। লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার সনে। আর আপনি লক্ষ্মী ঝাঁপির মতো টাকা জোগাড় করছেন, আর রাত্রিবেলায় আপনার স্বামী এসে যদি বলে দরজা খোলো চম্পা বলে, তাহলে আপনার সংসার সুখের হবে? হবে না। দুইজনকে, তবে একটা কিছু মনে করবেন না, আপনাদের রানীশ্বর একটা ভালো জিনিস শুনলাম, এখানে মাতাল কেউ নাই। আপনাদের আছে? এই কথাটি যেখানে বলি হুলুস তুলুস পড়ে যায়, মানে সব জায়গাতেই পার্টি আছে। আমি মাতালকে খুব ভালোবাসি। কেন বলুন তো? আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে দেখবেন আন্দোলন চলে, কিন্তু ধর্মঘট চলে। কিন্তু মদের দাম বেড়েছে বলে কোনো মাতাল রাস্তায় ধর্মঘট করেছে কোনোদিন? বলুন, আপনারা করেছেন? করোনার সময় ঘর থেকে বেরোতে পারছে না, আর দেখবেন পার্টি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, করোনায় মরবো মরবো, কিন্তু খেয়ে মরবো। তার মানে কি? মাতাল। কিন্তু তবে আপনারা নামের মাতাল, কিছু মনে করবেন না। মদ খেয়ে যারা মাতলামি করে তাদের 3টে লাভ হয়। যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। কোনোদিন বুড়ো হবে না, কোনোদিন কুকুরে কামড়াবে না, আর তার বাড়িতে চোর ঢুকবে না। প্রশ্ন করবে কিরকম চোর ঢুকবে না কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার দুর্বল হয়ে যাবে, এমন কাশতে শুরু করবে, সন্ধ্যাবেলায় কাশি শুরু হবে, সকালবেলায় শেষ হবে। চোর ঢুকতে গিয়ে ভাববে বেটা জেগে আছে, ঢোকার দরকার নেই। এরকম একটা পার্টি আছে আমাদের। আবার দেখুন চোর ঢুকবে না, আর এদিকে তাকাবেন, বুড়ো হবে না কেন? বুড়ো হবার সুযোগ পাবে না, তার আগেই নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আর কুকুরে আস্তে আস্তে, আর কুকুরে কেন কামড়াবে না? একটি কারণ, কি বলুন তো? কুকুরে কামড়াবে না মানে কি? আপনি যখন মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবেন, লাঠিটাকে হাতে নিয়ে যাবেন, কুকুর ভাবে বেটার হাতে লাঠি দরকার নয়, যাবো কামড়াবো না। আর একটা কারণে কুকুর কামড়ায় না, যারা মাতাল তারা কাল সকালে বলবে বেটা সব ভালো করলো, আমাদের বদনাম করে দিয়ে চলে যাবে না। শুনে রাখুন, আরেকটা কারণে কুকুর কামড়ায় না কেন জেনে নিন। দেখবেন যারা মদ খায় মাতলামি করে নর্দমার সামনে পড়ে থাকে, আর কুকুরও নর্দমার সামনে পড়ে থাকে, কুকুর ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই, এই জন্য কামড়ায় না। এই জন্য মাতালকে আমি খুব ভালোবাসি। ধর্মঘট নাই, সাপের ওপরে শুয়ে দেয়, কামড়ায় না সাপে কোনোদিন, খুব ভালো। কিন্তু আপনার নামের মাতাল, হাত তুলে হাতে করো কাম,
করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে কতরে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে কতরে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে কতরে। এই যে সকালবেলায় ঝাঁট দেবেন হরে কৃষ্ণ 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 হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিল্লমঙ্গল সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ হচ্ছে। আপনার মাথায় কাপড় নিয়ে বাবু হয়ে বসুন, বাবারা একটু করজোরে বসুন, সবাই যে যেখানে বসে আছেন। বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ হচ্ছে, সবাই উলুধ্বনি দেবেন। নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। ব্রাহ্মণ শুধু বলে যাচ্ছে, বিল্লমঙ্গল চুপ করে আছে। বাবারা বলবেন না, মায়েরা বলুন তো বিল্লমঙ্গলে মনটা কোথায় পড়ে আছে, জোরে বলবেন। অনেকে বলতে পারছে না, খুঁজে খুঁজে বলছে তুই বল। সবাই বুঝতে পারছেন বিল্লমঙ্গলে মনটা কোথায় পড়েছে, চিন্তা। আমি নমো বিষ্ণু বলে যাচ্ছি, তুই চুপ করে আছিস, আরে জোরে বল নমো বিষ্ণু। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো রইল তোর বাপের সাধ্য। বেটা ভগবানের নাম করছি আর তুই যা। ব্রাহ্মণ রেগে চলে গেল। আচ্ছা মায়েরা বলুন তো, উপবাস করলে শরীরে ফুর্তি থাকে না ক্লান্ত হয়ে যায়, জোরে বলে বলে। এখন সুন্দর করে ভাই বলেছে, এখনকার মেয়েরা কেন ছেলেরাও ক্লান্ত হয়ে যায়। অনেক দেখবেন একাদশী করে রাস্তায় বসে থাকে, দরজার সামনে। দিদি রাস্তায় বসে আছো, আজ আমার একাদশী, মানে জানাচ্ছা তুমি জানতে যে এমন ভাবে এমন আচার করো যেন অন্যজন করতে পারে। এমন ব্যক্তি আছে দেখবেন, আপনার বাড়ি যাবে নিয়ে বলবে আমি তো তোমার হাতের খাবো না, তোমাদের বাসনের খাবো না, মানে এমন দেখাবে যেন উনি ছাড়া আর কেউ নাই আর কি। মহাপ্রভু কিন্তু এটা শিখিয়ে দেয়নি, মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন তুমি আচার বিচার করবে, কিন্তু কেউ যদি না করে তাকে সেই পথের পথিক করো, এইটা কিন্তু চাই না। অনেকে জিজ্ঞেস করি, দাদা একটু ধ্যান করবেন না? বলে ধ্যান করবার চেষ্টা করেছি, ঘুম চলে আসে, করতে পারি না। এইটাই সবচাইতে গন্ডগোলের ব্যাপার। জেনে নিন মায়েরা, বিল্লমঙ্গল যখন অসচ অবস্থায় ক্লান্ত হয়ে গেছে, রাত্রি 12টা বেজে গেল। চিন্তার কাছে একদিন যায়নি তো 1 বছর যায়নি, রাত্রি 12টা। হঠাৎ মনে হলো চিন্তার কাছে যাই, প্রচন্ড বৃষ্টি বজ্রপাত, রাত্রিবেলায় চিন্তার কাছে যাবে। প্রেম মানে না বাধা, প্রেম মানে না প্রেম মানে না বাধা, প্রেম মানে না প্রেম মানে না বাধা। রাত্রি 12টার সময় বৃষ্টি বাদলকে উপেক্ষা করে কৃষ্ণ বেন্না নদীতে প্রচন্ড জল, ওই জলের উপরে ঝাঁপ দিল বিল্লমঙ্গল, জলে ঝাঁপ দিল। চিন্তার কাছে যাবে বলে নদীর ওই পারে চিন্তা থাকে। প্রেম মানে না বাধা। প্রেম কাকে বলে মা? ও প্রেম নয়, প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে তারে, প্রেম বলে করে। প্রেম জানতো মা যশোদা, মা যশোদা যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, হয়েছিল যে প্রেমে গোপাল হয়েছিল পিতা নন্দের বাধা। নন্দের এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। চুলোচুলি করে মরে। ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায়ে 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 আমি সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে গেলাম, কথায় কথায় আপনারা মেনে নেবেন। বিল্লমঙ্গল যখন অসচ অবস্থায় সাধ্য সারানোর পর যখন রাত্রিবেলায় দেখলো নদীতে প্রচন্ড জল, চিৎকার করছে, মাঝি ভাই, আরে নদীতে এত জল, নৌকা বাঁধা আছে, মাঝি নাই।
বিল্লমঙ্গল ঠিক করে ফেলল, চিন্তা নদীতে নৌকা পাঠালে না, এই দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেবো, পৃথিবীর মানুষ দেখবে আমি তোমার জন্য মৃত্যুবরণ করেছি। প্রেম কেমন একজন অপরজনের জন্য মরে। বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে আর চিৎকার করে গাইছে, দেহটাকে নৌকা করে ঝাঁপ দিল। পার কর হে মায়েরা, আপনাদের উলুধ্বনিতে বিল্লমঙ্গল পেরিয়ে যাবে। জেনে নিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মায়ের যখন শরীর খারাপ হয়েছিল, চাকরিতে রিজাইন দিয়ে তিনি কি করেছিলেন, দামোদর নদী পার হয়েছিল ভগবানের নাম করে নয়, মায়ের নাম গাইতে গাইতে। মায়ের অসুখ মা মা বলে ঝাঁপ দিয়েছিল। আজকে বিল্লমঙ্গল কারো নাম করলো না, নদীতে ঝাঁপ দিচ্ছে, চিন্তার প্রেমের টানে ছুটছে। পার কর হে ও হে চিন্তামণি, আমায় পরে করবি নামের মালায় কইরা গলে ভাষা দিও দেহ খানে। নামের মালা কইরা গলে ভাষা দিলাম দেহ খানে। পার করবে শেষ পর্যন্ত আজ আমায় তুমি পার করো, পার কর হে নদীতে দেখতে পেলে একটা কালো কাঠ ভেসে যাচ্ছে। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো তাহলে চিন্তা বোধহয় কালো কাঠ পাঠিয়ে দিয়েছে। সবাই লক্ষ্য করুন, কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল যাচ্ছে। উলুধ্বনি প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, 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 ওরে ডুবিতে ভাসিতে একে সব পাইল আগে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, পাগল হয়ে ডুবিতে ভাসিতে একে সব পাইল এই কথাটা সবাই মনে রাখবেন। বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিল, কি দেখতে পেল না? কালো কাঠ। যখন চিন্তার দরজায় গেল, দরজা বন্ধ, দেখতে পেল হঠাৎ করে অন্ধকারের মধ্যে দরজাতে সর্পের মুখ দিয়া এক গর্তের মধ্যে লেজ ঝুলে আছে। সবাই লক্ষ্য করুন, কালো
দড়ি ঝুলছে। বিল্লমঙ্গল দড়ি ভেবে যখন চিন্তামণির বাড়িতে ঝাঁপ দিয়েছে, চিন্তা মনে মনে ভাবলো, হ্যাঁ রে দাসী চোট্টর পড়েছে নাকি। মায়েরা বিল্লমঙ্গল যখন প্রাচীর পার হয়েছে ঝাঁপ দিয়েছে, দাসী এসে বলছে, এ কি তুমি ঠাকুর এই সময়? হ্যাঁ, আমার চিন্তাকে বলো না, আমি চলে এসেছি। চিন্তার কাছে গিয়ে দাসী বলল, চোর পড়েছে। চিন্তা বলছে, কোন চোর? ঘর চোর? না না, ওই চোর, তোর মন চোর এসেছে, এসেছে মন চোর এসেছে, তোর মন এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে, আমরা দেখলাম জোরে চিন্তা, মন চোর এসেছে। বাবা সবাই মিলে একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বিল্লমঙ্গলের দাসী চিন্তামণি, দাসী চিন্তাকে বললো, তোর মনচোর মানে তোর বিল্লমঙ্গল এসেছে। বাবা এই কথাটি বলার আগে আপনাদের সামনে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন খুব জোরসে বলবেন, যেন বাবা রানীশ্বরনাথ শুনতে পাই। বলুন তো, বাবা ভোলানাথ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বিল্লমঙ্গল তো নদী পার হলো, একটু বলবেন নদীতে যে কালো কাঠটা ধরেছে ওটা কি? হাত তুলে একজন বলুন, বলুন একজন হাত তুলে বলুন। না, হাত তুলতে বলি নাই, মানে ওটা কি? নদীতে যে কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল পেরিয়ে এলো, একজন হাত তুলে বলুন তো ওটা কি হতে পারে? জোরে বলুন। একটা মরা শরীর। বেশ, কি বলছেন? না, কালো কাঠ নয়, কালো কাঠ তো অন্ধকারে দেখেছে, আসলে কি ওটা একটা মরা মানুষের শরীরকে অন্ধকারে কালো কাঠ বলে ঝাঁপ দিয়েছে। আচ্ছা বলবেন তো, প্রাচীরের গর্তে দেখতে পেয়ে একটা দড়ি ঝুলছে, ওটাকে ধরে বিল্লমঙ্গল পার হলো, বলুন তো দড়িটা কি? জোরে বলুন, দড়িটা কি? একটু জোরে বলুন। সাপ। এই দিয়ে তাকাবেন। আচ্ছা বলি, এখানে একটা জিনিস কি দেখলাম বলুন তো? শ্রোতা দেখলাম। শ্রোতা কিরকম দেখলেন মায়েরা? শ্রোতা তিন রকম। যারা মন দিয়ে কীর্তন শুনলে তারা শ্রোতা, আর শ্রোতা কারা? চল প্রদীপ পাল কি ইউটিউবে দেখেছি, দেখবো 2 ঘন্টা পর চলে আসবে। এরা কারা? শ্রোতা। ও তো গেল 4 জনকে নিয়ে গেল, এ শ্রোতা। একটা কি সৌতা, যেমন কোথায় আমার কৃষ্ণ, এরকম পার্টি আপনাদের এখানে নাই। মায়েরা বলছে নাই, আবার ভালো করে তাকিয়ে দেখুন পাশে আমাদের আছে। তবে বাবাদের যে জিনিসটা নয় মায়েদের ওটা ভালো আছে। কি বলুন তো? দেখবেন বাবারা, আপনাদের তো উপায় নয়, মায়েদের ভালো উপায় আছে। যে মায়ের ঘুম আসে ও দেখবেন খুব চালাক, ও কি করে যখন ঘুম আসে কেউ যেন দেখতে না পায়, মাথার কাপড় জীবনে নেয় না, এরকম করে দেয়। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো না যে শেষে আবার লম্বা হয়ে পড়ে যাবে, তুলে নিয়ে যেতে হবে। তবে বলে রাখি, আমি আপনাদের ঝাড়খণ্ডে একটা জায়গাতে গান করছিলাম, নাম করব না, আপনারা আত্মীয় থাকতে পারেন। ওখানে পর 6 বছর আমি গিয়েছিলাম, জায়গার নাম করব না, আপনাদের কাছাকাছি বটে, এখান থেকে 25-30 কিলোমিটার দূরে। বলে দিই, মন দিয়ে শুনুন, কথা নয়, মন দিয়ে শুনুন। তো ঝাড়খণ্ডে গান করতে গেছে, ওদের নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ পাঠ আর 7টা পরে কীর্তন। আচ্ছা বলুন তো মায়েরা, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ পাঠ হতো আর 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বাড়ির বউগুলো প্রথমে আসতো না শাশুড়িরা প্রথমে আসতো? জোরে বলুন। বাবারা বলবেন না, মায়েরা বলুন, কে আসে, কে প্রথমে আসতো? শাশুড়িরা না বউরা? জোরে বলুন। শাশুড়িরা। কেন বলুন তো? বউগুলো কি বলতো? ঘরে বসে বসে কি করছো, খালি ঘরে বসে খালি ঘরে বসে। তার মানে কি, ঘরে ঘরে বসলেই গন্ডগোল। মায়েরা, রামায়ণ শুরু হয়েছে 4টার সময়, বুড়ি মাতার নাতনিকে আঙ্গুল ধরে এলো, একটা বস্তা পেতে বসলো। রামায়ণ শুরু হলো, পা লম্বা করলো, কীর্তন শুরু হলো, গা লম্বা করলো, কীর্তন শেষ হলো, নাক ডাকতে শুরু করলো। যখন কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠছে, তখন বুড়ি মাকে নাতনি বলছে, ঠাকুমা ওঠো। বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল বাবা। 3 দিন কীর্তনের পরে কুঞ্জ বর্ণনের দিনে সেই বুড়ি মা জিজ্ঞেস করছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে কি মজা? বলে কেন? তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ওই জন্য তো এলাম তোকে বলতে, বাড়িতে 2টো করে ফ্যান চলে, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, যেন ঘুমই ছাড়তে চাই না। আমি মনে মনে ভাবলাম, যাক লাভ তো আছে। যে রামায়ণ পাঠ করছে তার কাছে এসে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো,
তখন রামায়ণ পাঠক বলছে ভালো লেগেছে মা? বলে হ্যাঁ। সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ করলে সবই বুঝতে পারলাম, একটি জিনিস বুঝতে পারলাম না, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন আমি বললাম রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে কীর্তন না শুনলে বুঝতে পারবেন না। বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে গেল কৃষ্ণ ভজন করতে। আপনারা সংসারে ভগবানকে ভজন করবেন কিভাবে? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, হচ্ছে তার মনে আছে, এইটাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আমি আগেই বললাম আপনার একদিকে দান দিবেন, একদিকে নাম শুনবেন। কি বললাম? ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না, মেয়েটার বিয়ে হয় না। এরকম কিছু চিন্তা থাকলে ভগবানকে পাবেন না। পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা, ও মায়েরা, মায়েরা, সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া। আপনাদের 2 ভরি সোনা হলে কত অহংকার হয়, কিন্তু সীতার বাবার কোনো অহংকার ছিল না জনক রাজার। ভগবান পেয়েছিল, ঋষি হয়েছিল। আর কি বলল? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। বাবা, পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল পদ্ম পাতার উপরে পড়ে, জলের দাগ হয়? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 7 কেজি পাকালা মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু উঠিয়ে দেখবেন শরীরে কোনো পাকের দাগ নাই। সংসার দুঃখ পাকের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। যারা কৃষ্ণ কথা হরি কথা বলি, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দ